ভিক্ষাবৃত্তি করে সারা জীবনে ৯৩,০০০ টাকা জমিয়েছেন ৬৫ বছর বয়সী নূরজাহান খাতুন। সেই টাকা রাখতে গিয়েছিলেন ব্যাংকে, তবেই তার সারা জীবনের সঞ্চয় নিয়ে পালিয়ে গেছে এক কপট ব্যক্তি। গত ২৬ জানুয়ারি রোববার দুপুর ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে ব্যাংকের ভেতরে এ ঘটনাটি ঘটেছে। সর্বস্ব খুইয়ে এখন পাগল প্রায় ওই ভিক্ষুক। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের বড়বাজার শাখায়। রোববার বেলা ১২টার দিকে শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় গিয়েছিলেন ওই বৃদ্ধা নারী। ভুক্তভোগী নূরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার প্রয়াত কোকিলউদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে পর্যালোচনা করে দেখা গেছে, সকালের দিকে নূরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকাগুলো জমা দিতে নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে যান। এ সময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে ব্যাংকের কর্মকর্তা সেজে আসা এক কপট ব্যক্তি তার টাকা জমা দেওয়ার কথা বলে নূরজাহান নামের ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩,০০০ টাকা নিয়ে পালিয়ে যান। ওই সময় তার পরনে কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা ছিল। ভুক্তভোগী নূরজাহান খাতুন বলেন, স্বামীর প্রয়াণের পর থেকে মা মেয়ে একসঙ্গে শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় থাকতাম। অনেকদিন ধরে ভিক্ষাবৃত্তি করে এই টাকাগুলো গুছিয়েছিলাম। আজ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই টাকাগুলো রাখার জন্যই মা মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই কপট ব্যক্তি টাকা জমা দিতে বলে আমার কাছ থেকে ৯৩,০০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, আমার শেষ সম্বল ওই জমানো টাকাও নিয়ে গেল। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, মানুষের কাছ থেকে নেওয়া ভিক্ষাবৃত্তি করে এই গচ্ছিত টাকা উদ্ধারে সহায়তা করবেন। এই টাকাগুলো পেলে আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবনযাপন করতে পারবো। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চাই। জানা যায়, বয়সের ভারে নুইয়ে পড়া ওই নারী ঠিকমতো হাঁটাচলা করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নম্বর খুলতে সহায়তা করায় এগিয়ে যান। প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ব্যাংকে জমা দেওয়ার জন্য ৯৩,০০০ টাকা হাতে নেন। সরল মনে ওই নারী টাকাগুলো তার হাতে তুলে দেন। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর এক পর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তার কাছে জানতে চান তার টাকা জমা হয়েছে কিনা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নূরজাহান নামের কোনো হিসাব নম্বর খোলা হয়নি বা ওই নামে কোনো টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই ওই নারী কপট লোকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন। এদিক ওদিক ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি, পাওয়া যায়নি ওই কপট ব্যক্তিকে। অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি বিষয়টি। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেহাবুর রহমান শেহাব বলেন, ভুক্তভোগী নূরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত সহ ওই ব্যক্তিকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। ব্যাংক কর্মী সেজে একজন ভিক্ষুক ভুক্তভোগী নারী নূরজাহানের জমানো টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কপট ব্যক্তিকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। খুব দ্রুতই বৃদ্ধা ভিক্ষুকের টাকা উদ্ধার হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।